बिहारी यशोदानंदन ब्रजनंदन यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय श्री कृष्ण गदाधर शिवास अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे
निर्विशेष शून्यवादी पाश्चात्य देश कारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা জানি যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান এর লীলায় রসে পরিপূর্ণ। তো সেই শ্রীমদ্ ভাগবতের অসাধারণ মহিমা বর্ণনা করা হয়েছে যে কিভাবে এই ভাগবত হচ্ছে সমস্ত নিগম কল্পতরুর ফলিতং ফলম, অর্থাৎ সমস্ত বেদ বেদান্তের যে পরিপক্ক ফল এবং যা স্বয়ং মুক্ত পুরুষ ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে এবং যা শোক মোহ ভয় এই সমস্ত কিছু দূরীভূত করে। এবং বিশেষ করে আমরা যে বিভিন্ন প্রকারের ধর্ম আদি পালন করি সেগুলোর মধ্যে কিছু না কিছু স্বার্থ বা কপটতা আছে। এই ভাগবত সেই সমস্তগুলোকে তুলে ধরে পরিপূর্ণ সত্যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত। সেই বিষয়টা যে কেউ পর্যায়ক্রমে ভাগবতের এই তত্ত্ব বিষয়ে আলোচনা করলে হৃদয়ঙ্গম করতে পারবে। তাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছেন যে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। ছল ধর্ম ত্যাজি করো সত্য ধর্মে মতি, চতুর্বর্গ ত্যাজি ধরো নিত্য প্রেম গতি। যে যা কিছু ধর্ম নামে চলছে বর্তমান কলিযুগে তা কোনো না কোনোভাবে কিছু স্বার্থ সিদ্ধির একটা চেষ্টা এবং ছলনা বা কপটতায় পূর্ণ। কিন্তু এই সমস্ত ছলনা কপটতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হচ্ছে ভাগবত ধর্ম। তাই মানুষের ধর্ম করার মধ্যে দিয়ে এই অর্থ কাম মোক্ষ এগুলো চরিতার্থ করাই হয়। তাই বলছে চতুর্বর্গ ত্যাজি ধরো নিত্য প্রেম করে, অর্থাৎ এই সত্য ধর্মের প্রতি একনিষ্ঠ হলে আমরা সেই প্রেম লাভ করবো। আমি এই প্রসঙ্গে আলোচনা করবে যেভাবে শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে সেই প্রসঙ্গে একটু সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করি। তো এই যখন একবার এই জগতের কল্যাণ কামনায় কলিযুগের আগত প্রায় অবস্থা দর্শন করে সমস্ত মুনি ঋষিরা তারা নৈমিষারণ্যে সমবেত হয়েছেন। আর সুত গোস্বামী যিনি হচ্ছেন এই মুনি ঋষিদের দ্বারা সম্মানিত হয়ে তিনি ব্যাসাসন অলঙ্কৃত করে ভাগবত কথা শ্রবণ করানোর যে প্রয়াস করছেন, তখন সকলে অত্যন্ত বিনীত এবং শ্রদ্ধা সহকারে তাকে এই ভাগবতের মহিমা কথা শ্রবণ করতে উল্লেখ করলেন। তো সেই সুত গোস্বামী বলছেন যে এই ভাগবত হচ্ছে ভগবান থেকে অভিন্ন। অর্থাৎ এক সময় নাকি ব্রহ্মা স্বয়ং, যিনি যখন এই সৃষ্টির প্রারম্ভে তিনি ভগবানের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়ে এই জড় সৃষ্টি রচনা করলেন এই জগৎ ব্রহ্মাণ্ডে, তখন ব্রহ্মা একসময় ভাগবত জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন ভগবানের। তো সেই ভাগবতকে এক পাশে
আর জগতের যত সমস্ত গীতা, উপনিষদ, বেদ, বেদান্ত সমস্ত কিছু এক পাশে রেখেছেন। দেখছে অধিক মাত্রায় মানে ওজন করছেন যে কোনটা সব থেকে বেশি গম্ভীর। তো তখন দেখছেন যে যত সমস্ত পৃথিবীর যত সমস্ত সম্পদ, জ্ঞান আদি সব কিছু এক পাশে রেখে যা হচ্ছে, তার তুলনায় ভাগবত অধিক ওজন সম্পন্ন। তো এইভাবে ব্রহ্মা সেটা লক্ষ্য করলেন। তো তারপরে একবার চতুষ্কুমার তারা সাধু সঙ্গ করার ইচ্ছায় বদের আশ্রমে উপস্থিত হয়েছেন। তো সেখানে নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ। তো নারদ মুনির বিচলিত একটু বিমর্ষ অবস্থা দেখে সেই চতুষ্কুমার জিজ্ঞাসা করলেন, কি মুনিবর, তুমি তো সর্বত্র ভগবানের নামগুলো কীর্তন করে বিচরণ করো, কিন্তু তোমার এরকম চিন্তিত বা দুঃখিত ভাব কেন? তখন নারদ মুনি বলছেন যে আমি এই জগতের ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বধামে প্রত্যাবর্তন করেছেন, আর এই অবস্থায় আমি জগতের যেখানে বিচরণ করেছি, সমস্ত তীর্থ গেছি, সেখানে দেখছি তীর্থস্থানে সমস্ত প্রকারের যবন ম্লেচ্ছরা সব দখল করে তারা সব জায়গাকে কলুষিত করে ফেলছে। অসত্য আচরণ আর ইন্দ্রিয় ভোগ বাসনাটাই মানুষের উপজীবিকা হয়ে গেছে। আর ধর্মের নামে সমস্ত প্রকার অনাচার চতুর্দিকে গ্রাস করেছে। মুনি ঋষিরাও এখন আর সেই প্রকারের ধর্মানুষ্ঠান করছে না। এইভাবে জগতের একটা ভয়ঙ্কর পরিস্থিতি এরকম বলছেন। তো নারদ মুনি বলে, তখন আমি ভ্রমণ করতে করতে পরিশেষে সব জায়গার এই দুরবস্থা থেকে বৃন্দাবন ধামে প্রবেশ করি। তো বৃন্দাবন ধামে প্রবেশ করে আমি দেখলাম যে অতি রূপবতী সুন্দরী এক যুবতী অত্যন্ত বিষণ্ণ বদনে বসে আছেন, আর তার কোলে দুইটা বৃদ্ধ জরাতুর তারা একদম নিদ্রিত অবস্থায় ঢুকছে। তো আমি আশ্চর্যান্বিত হলাম যে এত সুন্দরী রূপবতী যুবতী, তার কোলে এরকম দুটো বৃদ্ধ দুই পাশ থেকে শুয়ে আছে। তখন আমি নারদ মুনি বলছেন যে তখন আমি ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয়ে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে মা তুমি, আর তোমার কোলে সাহিত্য এই দুই বৃদ্ধে কাকে? তখন সেই রমণী বললেন যে আমি হচ্ছি ভক্তি দেবী, আর আমার কোলে যে দুজন সাহিত্য আছে এরা হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য এর প্রতিমূর্তি। বুঝি তা তোমার এই অবস্থা কেন? তুমি অত্যন্ত রূপবতী, আর তোমার দুই ছেলে তারা বৃদ্ধ হয়ে গেছে, অথচ তুমি হচ্ছে একদম অত্যন্ত যুবতী, এটা কি করে হলো এরকম? তখন তিনি তার বিবরণ দিয়ে বলছেন যে আমি দ্রাবিড় দেশে করেছিলাম, তারপরে যখন আমি মহারাষ্ট্রে উপনীত হই সেখানে আমাকে খুব সম্মান করা হতো। তারপরে গুজরাটে যখন আমি যাই তখন সেখানে আমার অত্যন্ত দুরবস্থা, আমার ইঞ্জিন অত্যন্ত শোকা কাতর, মানে পুষ্টির অভাবে একেবারে জরাজীর্ণ হয়ে যায়। তারপরে যখন আমি বৃন্দাবনে আসি, তো বৃন্দাবনের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত পরিবেশে এসে আমি সহসা আমার পূর্ব যৌবন রূপ ফিরে পাই। কিন্তু আমার দুই ছেলে তারা এখানে এসে আরো জরাতুর হয়ে একদম কাতর হয়ে একদম নিদ্রিত হয়ে গেছে, তাদেরকে আর কোনো প্রকারই সচেতন করা যাচ্ছে না এই অবস্থা। তো আপনি তো স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত, আপনি এখানে এসেছেন, আপনি এর একটা বিহিত করুন, করা যায়। তখন নারদ মুনি বললেন, এ তো সত্যি কথা, এটার একটা ব্যবস্থা করতে হবে। তখন নারদ মুনি কি করলেন না, তিনি একটু ভগবান কৃষ্ণের নাম করতে লাগলেন। তো ভগবান কৃষ্ণের নাম করার পরেও আর এদের মোহ কাটছে না, কিছু একটু হাই তুলেছে যেন একটু মনে হয়, কিন্তু উঠতে পারছে না, এরকম দুর্বল হয়ে গেছে দুই বৃদ্ধ সন্তান। তখন ভক্তিদেবীকে বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি একটা করি। তো আমি দেখি এই যুগ প্রভাবে যেহেতু মানুষের ভক্তি ধর্ম আদি লুপ্ত হয়ে গেছে, তাই হয়তো এই অবস্থা। তো সে তার একটা বিহিত করলে হবে, কিন্তু আমি তো কোনো চেষ্টা করে পাচ্ছি না, তাহলে আমাকে এর একটা বিধান আনতে হবে। তো আমি বলছেন, আপনারা এখানে অবস্থান করুন, আমি এর একটা যথার্থ উপায় অবলম্বন করছি। তখন
নারদমণি সেই বিষণ্ণতা অবস্থায় সেই বদরের আশ্রমে এসেছিলেন, যেখানে তার সঙ্গে চতুষ্কুমারের সাক্ষাৎ হয়েছে। তার পূর্বে কি হয়েছে, নারদমণি এরকম অনেক মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসা করছেন যে এরকম ভক্তি দেবীর এই অবস্থা আর জ্ঞান বৈরাগ্যের অবস্থা আর করুন, তো এই অবস্থায় কি করে আমরা, আর ভগবান শ্রীকৃষ্ণ এই ধাম থেকে অপ্রকট হয়ে গেছেন, তো এখন কি করে ধর্ম রক্ষা পাবে, কার আশ্রয়ে? তখন নারদমণি এরকম চিন্তা করে অনেক বড় বড় তত্ত্বদ্রষ্টা মুনি ঋষিদের কাছে গেছেন, কিন্তু তারা এর কোনো উপায় বা বিধান দিতে পারছেন না। পরিশেষে নিরাশ হয়ে এই বদরের আশ্রমে চতুষ্কুমারের সান্নিধ্যে এসেছেন। তো চতুষ্কুমার নারদমণি বিমর্ষ অবস্থা থেকে বলছেন যে তুমি চিন্তা করো না। তখন চতুষ্কুমারের অনেক প্রশংসা এবং গুণকীর্তন করে নারদমণি অত্যন্ত বিনীতভাবে তার উপায়ে জানতে চাইলেন যে আপনারা তো নিত্য বৈকুণ্ঠে অবস্থান করেন, আপনাদের এরকম প্রবল প্রতাপ যার দ্বারা বৈকুণ্ঠের দ্বার জয় বিজয় পর্যন্ত এই জগতে অধঃপতিত হতে বাধ্য হয়েছিল, কিন্তু ভগবানের অসীম কৃপা যে তারা পুনরায় সেখানে উদ্ধার লাভ করে এবং আপনারা নিত্য ভগবানের আরাধনায় আনন্দ লাভ করছেন, তো আপনি এর একটা উপায় বলুন। তখন ওই চতুষ্কুমারকে উপদেশ দিলেন যে তুমি একটা ভাগবত কথার আয়োজন করো, একমাত্র ভাগবত কথার দ্বারাই এর কিছু একটা উপায় হতে পারে। তো তখন কি হয়েছে, নারদমণি একটা ভাগবত কথার আয়োজন করেছেন এবং সেখানে চতুষ্কুমার স্বয়ং উপনীত হয়ে আর ভাগবত কথা পরিবেশন করছেন। তো সেখানে অনেক প্রকারের ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়েছেন, যার যেরকম গ্রহণযোগ্যতা সে সেই অনুসারে সেখানে উপস্থিত হয়েছেন। কিরকম না, সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র তারা মূর্ত রূপ ধরে সেখানে গেছেন, সমস্ত মুনি ঋষিরা গেছেন, স্বর্গ থেকে সব দেবতারা এসেছেন, তারপরে সপরিবারে সব গেছেন সেখানে। তো সেই জন্য সেখানে বসার একটা সিস্টেম আছে, মুনি ঋষিরা প্রথমে বসেছেন, তারপরে দেবতাদের স্থান দেওয়া হয়েছে, দেবতাদের পত্নীরা একটা সাইডে বসেছেন, সব জায়গায় বিরাট মানে লক্ষ লক্ষ সমাগম হয়েছে। স্বয়ং চতুষ্কুমার ভাগবত কথা পরিবেশন করবেন আর নারদমণি সেটা আয়োজক আর কি, নারদমণি আয়োজন করেছেন। তো এইভাবে বিরাট একটা ভাগবত কথার আয়োজন হয়েছে। তখন সহজে এই চতুষ্কুমার ভাগবত বর্ণনা করছেন। তো যে মুহূর্তে ভাগবত বর্ণনা প্রারম্ভ হয়েছে সেখানে তারপরে পরেই এই ভক্তি দেবী তার জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সেই যে দুই বৃদ্ধ সন্তান বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছিল তারাও দেখছে একদম সচেতন হয়ে গেছে যে তারা সেখানে গিয়ে উপনীত হয়েছে। তখন ওই চতুষ্পদ বর্ণনা হয়েছে ভক্তি দেবী একমাত্র তোমাকে ভগবানের তুমি অত্যন্ত প্রিয়, কারণ তুমি যার হৃদয়ে অবস্থান করবেন ভগবান তার প্রতি আকৃষ্ট হবেন। তো ভক্তিদেবের মহিমা কীর্তন করলেন আর সহজে সব চলে গেলেন একেবারে এইভাবে একে একে সব ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন, যারা সেই সময় বিশেষ করে যারা সেই ঐকান্তিক আগ্রহে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এইভাবে ভাগবত কথার মহিমা প্রকাশিত হয়েছে। এই কথা প্রসঙ্গে আরেকটা ঘটনা, এই ভাগবতের মহিমা বর্ণনা করেছে যে ভাগবত যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতে প্রত্যাবর্তন করেন তখন অন্তিম সময়ে তিনি উদ্ধবকে তার জ্ঞান উপদেশ প্রদান করেন, কেননা কৃষ্ণ বিরহে যারা কৃষ্ণের নিজজন তারা এই জগতে থাকতে চাইছিলেন না। যেমন ভগবান রামচন্দ্র যখন এই জগতে অবতরণ করেন তখন তিনি সমস্ত অযোধ্যাবাসীকে একসঙ্গে ভগবত ধামে নিয়ে চলে যান, কাউকে রেখে যাননি, কিন্তু তিনজনকে রেখে গেছে, যে তিনজন শুক্র ভক্ত এখনো আছে জগতের কৃপা করার জন্য। সে হচ্ছে হনুমান, জাম্বুবান আর বিভীষণ, তিনজন এখনো আছে। তারা কল্পান্তক থাকবেন এবং তাদের মহিমা অন্যত্র বর্ণিত হয়েছে। তো যাই হোক, এই ঠিক অনুরূপভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তার লীলাবিলাস করে প্রত্যাবর্তন করলেন তখন তিনি উদ্ধবকে জ্ঞান উপদেশ প্রদান করলেন, তার অন্তিম উপদেশ। এবং উদ্ধব কিন্তু তা সত্ত্বেও এই জগতে থাকতে চাইছিলেন না, কিন্তু ভগবান কৃষ্ণ বললেন তুমি আমার প্রতিনিধি স্বরূপ এই জগতে অবস্থান করো, কারণ এই মুহূর্তে আমি চলে গেলে সবকিছু অন্ধকার, অর্থাৎ কলিযুগের সূচনা। এবং সেই জন্য বলা হয় যে তস্মাৎ বিসর্গ জনতার বিপ্লব, যে এই যে কৃষ্ণের স্বধামে চলে যাওয়ার পরে এই ভাগবত কৃষ্ণের একটা শব্দময়
অব্যক্ত বিগ্রহ সূর্যের মতো প্রকাশিত হয়েছে, যার আশ্রয় করলে সেই আলোকে জগৎকে প্রকৃত রূপে এই কলিহত মানুষ তারা দর্শন করতে পারবে। এই ভগবান চলে গেছেন। তখন ওই মহাভারতের যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে, কৃষ্ণ চলে গেছেন। আর মহাভারতের যুদ্ধের সময় তো বিদুর তিনি কি করেছিলেন না, তিনি যেহেতু তার সদ উপদেশ ধৃতরাষ্ট্র শুনেনি, দুর্যোধন তাকে অপমানিত করেছে, আর উভয়কেই তিনি সমান স্নেহ করতেন, বিদুর পাণ্ডবদেরকেও ও কৌরবদেরকেও। তাই তিনি এই যুদ্ধ বিগ্রহের মধ্যে না থেকে তিনি এই ঝামেলায় না জড়াতে চেয়ে সেখানে পরিত্যাগ করে সমস্ত তীর্থ দর্শনে চলে গেছিলেন। কিন্তু যখন শুনলেন যুদ্ধ সমাপ্ত হয়েছে, তখন তার মনে একটা, যেহেতু ধৃতরাষ্ট্রের অন্যায় প্রতিপালিত হয়েছিলেন, তার একটা অন্তিম বাসনা হলো যে ধৃতরাষ্ট্রকে উদ্ধার করা প্রয়োজন। সেই জন্য তিনি হস্তিনাপুরের উদ্দেশ্যে প্রত্যাবর্তন করছিলেন। কিন্তু পথে আস্তে আস্তে শুনলেন যে কৃষ্ণ এই ধাম ছেড়ে চলে গেছেন। তখন তার মনটা অত্যন্ত ব্যথা বেদনা দুঃখে ভরে উঠল। তো তিনি দ্বারকাপুরীতে আগমন করে জানলেন যে উদ্ধব রয়ে গেছে, কৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ সখা পার্শ্বদ। তো তখন তিনি উদ্ধবের সন্নিধানে এসে তার কাছে কৃষ্ণের কথা শুনতে চাইলেন। যদিও কৃষ্ণের যে অন্তিম উপদেশ এবং তার জন্য কি করণীয় সেটা উদ্ধবকে সব কৃষ্ণ বলে গেছিলেন, কিন্তু উদ্ধব কৃষ্ণ বিনয়ের কথা এবং একান্তে সবকিছু আলোচনা করার পরে অত্যন্ত বিনীতভাবে বললেন যে এই উপদেশ কথা আমি আপনাকে প্রদান করতে পারি না, কেন যে সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপদেশ প্রদান করেছিলেন সেই সময় আমার বয়োজ্যেষ্ঠ অত্যন্ত সিনিয়র মৈত্রেয় ঋষি এখানে ছিলেন। তাই এই মৈত্রেয় ঋষির কাছে আপনি যান। তখন উদ্ধবের নির্দেশক্রমে বিদুর তিনি মৈত্রেয় ঋষির কাছে যান। শ্রীমদ ভাগবতের সেখান থেকে সূচনা হয়েছে, অর্থাৎ মৈত্রেয় ঋষি বিদুরকে সেই কথা বলছেন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের অনেক সময় অহংকার হয়ে যায় যে অনেক কিছু জানার ফলে, কিন্তু যখন কোনো বরিষ্ঠ ভক্ত বা গুরুদেব উপস্থিত থাকবেন তখন নিজে অনেক কিছু জানলেও তার মর্যাদা রক্ষার জন্য তাকে অগ্রাধিকার দেওয়া উচিত, যেটা উদ্ধব তার দৃষ্টান্ত দেখালেন। উদ্ধব সবকিছু জানতেন, কারণ কৃষ্ণের সঙ্গেই তিনি থাকতেন, কৃষ্ণের একজন বন্ধু পরামর্শদাতা, এবং সর্বোপরি অন্তিম সময় কৃষ্ণ তাকে সব কথা বলে গেছেন। তা সত্ত্বেও যেহেতু সেই সময় সব কথা মৈত্রেয় ঋষিও অবগত ছিলেন, শুনেছিলেন, এবং মৈত্রেয় ঋষি হচ্ছেন অত্যন্ত বরিষ্ঠ একজন মহান সাধু, তাই উদ্ধব সেই মর্যাদা রক্ষার জন্য তিনি বিদুরকে তার কাছে পাঠিয়ে দিলেন। এইভাবে ভাগবতের সূচনা হয়েছিল। এই ভাগবত চতুষ্কুমারের বর্ণনায় আর ভক্তিদেবী পুনরুজ্জীবন প্রাপ্ত হলেন এবং জ্ঞান বৈরাগ্য তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে গেল। তাই এই কলিযুগে জ্ঞান বৈরাগ্য আর প্রাধান্য নেই, কারণ ভক্তিদেবী যে সমস্ত পরিচারিকার সঙ্গে পাঠিয়েছিলেন জগতে তারা পূর্বেই ফিরে গেছেন, অর্থাৎ মুক্তি ভক্তি সবকিছু, আর এই কলিযুগে কোনো কিছু কার্যকারিতা নেই। তখন একমাত্র ভক্তির দ্বারাই সবকিছু প্রাপ্ত হওয়া সম্ভব। তো এই ভাগবতের যে অসাধারণ মহিমা আরেকটা বিষয়ে বর্ণিত হয়েছে যে ভাগবত কেউ যখন গৃহে রাখবেন তখন ভগবানকে রাখারই সমতুল্য, এবং এই ভাগবত শ্রবণ করার মধ্য দিয়ে জীবনের সমস্ত উদ্দেশ্য চলতে রাখতে হবে। বিশেষ করে মনুষ্য জীবনের যে চরম উদ্দেশ্য শুধুমাত্র আহার নিদ্রা আদি নয়, সেখানে এই ভাগবত অবলম্বন করতে গেলে প্রথমে জীবনকে প্রস্তুত করতে হয়। প্রস্তুত করলে যখন ভাগবতকেও আস্বাদন করতে পারবেন তিনি সম্পূর্ণরূপে যোগ্য ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কখন সব পাপ থেকে মুক্ত না হলে এই ভাগবত যথাযথ আস্বাদন করা যায় না। কিন্তু তাহলে আমরা ভাগবত এরকম পাঠ করছি কেন না, বলছেন এই ভাগবত শ্রোতা বক্তা আয়োজনকারী সকলের উপরে এরকম পবিত্র এবং মঙ্গলময় প্রভাব বিস্তার করে যাতে করে তার প্রভাবে সে ধীরে ধীরে পাপ থেকে মুক্ত হবে। সেই প্রভাবটা প্রাপ্ত হওয়ার জন্য আমরা নিত্য ভাগবত শ্রবণ করি। আর এই শ্রবণ করতে করতে ভগবদ্গীতার অন্তিম উপদেশ যখন আমরা পালন করতে পারবো তখন সম্পূর্ণরূপে আমরা পাপ মুক্ত হয়ে যাব। ভগবদ্গীতার কি অন্তিম উপদেশ? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ।
অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচি, যে সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি পাপ থেকে মুক্ত করবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমরা তো জন্ম জন্মান্তরে সর্বোপরি এই সংসারে আবদ্ধ হয়ে এত ব্যস্ত যে সব কিছু ছেড়ে এই মুহূর্তে সম্পূর্ণ শরণাগত হব, এটা কলিযুগের মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব কথা, যতই ভগবান নির্দেশ দিক না কেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে আসতে হলো সেই শরণাগতির শিক্ষা দেওয়ার জন্য। আর তারপরেও ভগবান স্বয়ং উপস্থিত হলেও আমরা তার কৃপা লাভে অসমর্থ হয়ে যাব যদি না আমরা নিজেকে প্রস্তুত করি, তাই না? যেরকম এই মুহূর্তে যদি কোনো জায়গায় একটা আমরা জানি যে কোনো ধামে বিশেষ একটা কার্যক্রম হচ্ছে, সহজে আপনি যদি প্রস্তুত না থাকেন যেতে পারবেন না। তো ঠিক সেরকমই আমাদের আগে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত না হলে দেখা যায় যে স্বয়ং ভগবান সবকিছু সুযোগ দিলেও আমরা সেটা গ্রহণ করতে পারি না। তো এই প্রসঙ্গে একটা পুরাণের কথা, যে একবার নারদ মুনি তিনি কি করেছেন না, জগদীশ চক্রবে তিনি এরকম ভক্ত যে তিনি সব জায়গায় ভ্রমণ করতে পারেন, স্বর্গও যেতে পারেন, মর্তলোকও আসতে পারেন, পাতাল লোকও যেতে পারেন, দেবতারাও তাকে সম্মান করে, অসুরেরাও তাকে সম্মান করে, আর তিনি স্বয়ং ভগবানের বৈকুণ্ঠ ধামেও যেতে পারেন। এরকম অবাধ ছাড়পত্র আছে। আর আমাদের মানুষের কি অবস্থা না, বৈকুণ্ঠে যাওয়া তো দূরের কথা, এক দেশ থেকে আরেক দেশ যেতে গেলেই কত রকম ঝামেলা, তাই না? এরকম এই মর্তলোকের একটা দুরবস্থা, কত প্রকারের রেস্ট্রিকশন, তারপরে যাওয়া সম্ভব হয়। কিন্তু নারদ মুনি অবাধে সব জায়গায় যেতে পারেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র, তার আর কোনো আলাদা করে পাসপোর্ট ভিসা লাগে না। তো সেই নারদ মুনি তিনি যখন এইরকম দুরবস্থা সম্পন্ন যুগে এসে তিনি দেখছেন যে মানুষ সব থেকে সমস্যা সম্পন্ন, মানুষ উন্নত জীব কিন্তু মানুষের সমস্যাটা যেন বেশি। উন্নত জীবের তো এত সমস্যা থাকার কথা নয়, কারণটা কি, তাদের যে ঐশ্বর্য, তাদের যে বুদ্ধি, সেটার অপব্যবহার করার ফলেই তাদের এই করুণ পরিণতি। কেন পৃথিবীর অন্যান্য প্রাণীকুল তারা পূর্ব কর্মের ফলস্বরূপ সেই প্রাণীদের জন্মগ্রহণ করে ভগবানের নিয়মে প্রকৃতির অধীনেই রয়েছে। তাদের খাদ্য, খাবার, বাসস্থান, তাদের আলাদা কোনো প্রয়াস নেই, যার ফলে তারা উন্নত দেহ লাভ করবে, পরে মৃত্যুবরণ করে। যেরকম খাদ্য খাবার সম্পর্কে বলা হয়েছে যে জীব জীবস্ব জীবন, এক জীব আরেক জীবের খাদ্য। এই পোকাকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ময়ূর খায়, ময়ূরকে বাঘ খায়, অন্যান্য প্রাণীগুলো যার যা খাদ্য তারা সেটা খেয়েই দেখবি বেঁচে আছে। গরু ছাগল ঘাস পাতা খায়, এরকম। কিন্তু মানুষ কি করছে না, মানুষ মনে করছে তারা তাদের চেতনার অপব্যবহার করে যে তারা সর্বভোগ, মানে সব প্রাণীগুলোর খাদ্যে ভাগ বসাচ্ছে, যার ফলে তাদের আচরণটা প্রথমে পশুর মতো হচ্ছে, তারপর পশুর থেকে অধম হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে, যার ফলে এত দুরবস্থা। আমি একবার এক জায়গায় একটা দেখছিলাম বিদেশে চাইনিজ রেস্টুরেন্ট, সেখানে এরকম ভাবে আয়োজন করে রেখেছে, মানে প্রত্যেক একটা বড় বড় বক্স, কাচের বক্স আছে সারা রেস্টুরেন্টটায়, কোনোটায় আরশোলা, কোনোটায় টিকটিকি, কোনোটায় ব্যাঙ, কোনোটায় সাপ, কোনোটায় বিভিন্ন ধরনের প্রজাতির পাখি, কোনোটায় এটা। ওই রেস্টুরেন্টে গিয়ে যে যেটা অর্ডার দেবে সঙ্গে সঙ্গে সেটাকে রান্না করে দিয়ে দিতে পারে। মানে এখনকার মানুষের তো বিশ্বাস নাই, হয়তো একটা বলে আরেকটা দেবে, আরশোলা বলে টিকটিকি দিয়ে দিল বা অন্য পোকা দিয়ে দিল, ওরা সব কিছু খায়। এটা হচ্ছে অবস্থা। মানে অন্যান্য এই সমস্ত দেশের লোকরা তো তাও কিছু কিছু প্রাণীকে বিচার করে খায় যে এই প্রাণীটা খায়, এই প্রাণী খায় না। তো ওরা কি করে, সব কিছু খায়, মানে আকাশে যা কিছু উড়ে বেড়ায় আর জলের মধ্যে যা কিছু আছে, ওই এরোপ্লেন আর জাহাজ ছাড়া, কেননা সব কিছু খায়। এই জন্যে তাদের গতি প্রকৃতিটা এই প্রকার এইরকম হয়ে গেছে মানুষের প্রকৃতি, যে কারণে মানুষের প্রতি এরকম হিংস্র যে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করতেও কোনো দ্বিধা করে না, এরকম অবস্থা। তো এই অবস্থা দেখে নারদের মনটা অত্যন্ত দুঃখে ভরে উঠেছে যে হায় হায়, ভগবানের এই সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, অথচ তাদের মধ্যেই সব থেকে দুঃখ যন্ত্রণা বেশি, এর কি একটা ভেদ করা যায়। তখন নারদ মুনি চিন্তা করতে করতে তিনি বৈকুণ্ঠে গেছেন। তো ভগবানকে সেখানে নিবেদন করেছেন, প্রভু আপনি তো এই জগতের পরম পিতা, সর্বশক্তিমান আর সকলের প্রতি দয়ালু,
তো আপনি এই সমস্ত জীবের পিতা হওয়া সত্ত্বেও আপনার সৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব মানুষ দেখা যাচ্ছে সবার থেকে বেশি কষ্ট পাচ্ছে। কেন এই অবস্থা? তা আপনি তাদের কৃপা করলেই পারেন, তাহলে তো তাদের এই দুঃখ দূর হয়ে যায়। আপনি পরম কৃপালু। ভগবান বলছেন যে আমি তো কৃপা করার জন্যে আর তাদেরকে আমার কাছে নিয়ে নেওয়ার জন্য সবসময় জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি প্রত্যেককে একটা ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছি। যারা স্বতঃস্ফূর্ত প্রেম ভালোবাসা সহকারে এখানে এসে উপনীত হোক, তারা আমাকে বাদ দিয়ে ভোগ করতে চায়, তাই দুরবস্থা। যার পুনরাবৃত্তি করে চৈতন্য চৈতন্যতে বলা আছে যে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্ম, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডে দণ্ডে রাজা যেন নদীতে চুবায়। এই জন্য তারা দুঃখ পাচ্ছে। তো নারদমণি ভগবানের কাছে কিছুক্ষণ কথা বলে বলছে, না আমিও সব শুনতে চাই না, আপনি যে পরম কৃপালু আর সকলের পরম পিতা সেইটা আমি প্রমাণ করতে চাই। আপনি দয়া করে এর মনে সুযোগ দিন, যে যা করেছে করেছে, সবাইকে আমি নিয়ে আসছি ডেকে, আর সবাইকে বৈকুণ্ঠ জগতে নিত্য আনন্দময় ধামে স্থান দিন। আর ওই জগতে দুরবস্থা দেখে বিশেষ করে উন্নত মানুষ তাদের দুঃখে আমার হৃদয়টা অত্যন্ত দুঃখিত হয়ে গেছে। বলছে নারদ, আমি সকলকে যার যে অভিরুচি সব পূরণ করি মনোবাসনা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে সকলকে আমার পথ মেনে চলতে হবে। যেরকম দেশে স্বাধীন নাগরিক হিসাবে সুযোগ সুবিধা ভোগ করতে গেলে দেশের সংবিধানকে মেনে চলতে হবে, তা নাহলে তাকে জেলে যেতে হবে। ঠিক সেরকম ভগবানের সংবিধান রূপ যে শাস্ত্র, যেখানে ধর্মের অনুশাসন রয়েছে, সেটা মেনে চললে তারা ভগবানের কৃপায় তৎক্ষণাৎ ভগবানের ধারে চলে যাবে। এটাই হচ্ছে ভগবানের কথা। গীতাও সেই প্রতিশ্রুতি রয়েছে যে যথামাং প্রবুদ্ধন্তে তাং তদেব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব, যে আমার পথ অনুসরণকারী মানুষ হে পার্থ আমাদের যা প্রপত্তি করবে আমি তাকে অনুরূপ প্রতিদান দেবো, অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, নারদমুনি এত সত্য অত্যন্ত বিচলিত হয়ে বলছেন, ঠিক আছে আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি এই জগতের যত দুঃখী অনাচারী যত লোক আছে আর আছে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে আসি বৈকুণ্ঠ ধামে। আপনি শুধু এটুকু প্রতিশ্রুতি দেন, তারা যা করেছে পাপ তাপ থেকে সব মুক্ত করে দেবেন। তো ভগবান একটু মৃদু এসে বললেন, ঠিক আছে তোমাকে 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের মধ্যে যত লোককে নিয়ে আসবে সবকে বৈকুণ্ঠে স্থান দেওয়া হবে। 3 দিনের মধ্যে সব বৈকুণ্ঠে চলে যাবে আনন্দ। তখন নারদমণি অত্যন্ত আনন্দিত হয়ে তিনি মর্তলোকে এসেছেন। তো নারদমণি মনে মনে প্ল্যান করতে আসছেন যে কিভাবে সবকে উদ্ধার করা যায়। তো নারদমণি চিন্তা করছেন প্রথম দিনে সমস্ত বুড়ো বুড়িগুলোকে নিয়ে চলে আসবো, ওরা বেশি কষ্ট পাচ্ছে। তারপর দ্বিতীয় দিনে সব যুবক মানে ইয়ং জেনারেশন, আর তৃতীয় দিনে সব বাচ্চা কাচ্চা যারা থাকবে বাকি সবকে নিয়ে চলে আসবো, বাস 3 দিনে সব উদ্ধার। এরকম পরিকল্পনা করে আসছেন। তো নারদমণি তখন চলে এসেছেন, এসে দেখছে একটা বুড়ো খুব ভুগছে, বসে কষ্ট পাচ্ছে। তো বুড়োর কাছাকাছি এসেছে, বুড়ো হঠাৎ তাকিয়ে দেখছে একজন সুদর্শন সাধু মহাত্মা একদম বিনা বাজাতে বাজাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। তখন নারদমণি বলছেন, কি বাবা তুমি কেমন আছো? বলছে, আর কি বলো বাবা, আমি কেমন থাকি, এই বুড়ো বয়সে আর কি ভালো থাকা যায়? 3 কাল গিয়ে 1 কাল থেকেছে, চোখেও ভালো দেখি না, কানেও কম শুনি, আর যা কিছু এত সারা জীবনের রোজগার আদি করেছিলাম এখন আর আমার পরবর্তী জেনারেশন কেউ আর আমাকে পাত্তাও দেয় না, তারা যা করছে। এই অবস্থায় মরলে বাঁচি, এই অবস্থা বলছে। তার মানে বুঝতে পারছি জগৎটা মোটেই আনন্দের নয়, দুঃখের। এটা অনেক বুড়ো বয়সে হতাশ হলে তখন বোঝা যায়, তার আগে মনে হয় জগৎটা অনেক আনন্দেরই। কিন্তু তারপরেও আমি এই বাংলাদেশে ভ্রমণ করতে আসছিলাম, দেখছিলাম গাড়িতে যখন আসছিলাম বাসে, তখন দেখছি একটা ট্রাকের পিছনে লেখা আছে যে ধন খাবে লোকে আর দেহ খাবে পোকে। তো আমি বুঝলাম যে আসলে তাই না, ধন সম্পদ যা কিছু সঞ্চয় করছে সেটা অন্য লোকে ভোগ করবে করে, আর দেহটা হয় পোকায় খাবে নাহলে পুড়িয়ে ফেলতে হবে, এই হচ্ছে পরিণতি। তো তখন নারদমণি বলছে, ঠিক আছে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা যত দুঃখী কষ্ট পেয়েছো এখন ভুলে যাও, যা পাপটা করেছে আমার সঙ্গে সব চলে আসো, আমি সবাইকে বৈকুণ্ঠে নিয়ে যাবো। তখন ও চোখ তুলে তাকিয়েছে, আয় আয় আমার মতো পাপী অসহায় ব্যক্তির কি আর বৈকুণ্ঠে স্থান হবে? যে হ্যাঁ হবে, আমি তো এই বৈকুণ্ঠ থেকে ভগবানের সেই সুযোগ নিয়ে এসেছি, এখন 3 দিনের জন্য একটা বিশেষ সুযোগ আছে, যারা আমার সঙ্গে যাবে তাদেরকে বৈকুণ্ঠে স্থান দেওয়া হবে। তখন বলে বলছি, ঠিক আছে তাহলে তো খুব ভালো আনন্দের কথা, আমরা তো জানতাম যে মরার পরেই স্বর্গে বা বৈকুণ্ঠে যাওয়া যায়,
তো তখন বলছে না, এখন সবকে সশরীরে নিয়ে চলে যাওয়া হবে, কোনো চিন্তার কারণ নেই। কিন্তু কিছুক্ষণ বলছে তাহলে তাড়াতাড়ি, বেশি সময় নেই আমার, আরো অনেক লোককে সবকে নিয়ে যেতে হবে। তো নারদ মুনি যখন এই কথা বলছেন, তখন ওই বুড়ো বলছে, কিন্তু বাবা 15 দিন পরে আমার নাতনিটার বিয়ে, ওইটা একটু দেখে যাবো না? বলছি কিন্তু এই বিয়ে দেখতে গেলে তখন তো আর এই অফারটা থাকবে না, এই সুযোগ শেষ। যেরকম প্রভুপাদ বলতেন যে যখন চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতরণ হয়েছেন, তখন এই যে কলিযুগের যুগধর্ম যে হরিনাম সংকীর্তন, তখন থেকে 10,000 বছরের জন্য একটা সুবর্ণ যুগের সূচনা হয়েছে। অর্থাৎ কলিযুগটা এত দুরবস্থা হলেও এর মধ্যেও এই প্রথম 10,000 বছরের সুবর্ণ যুগ। কেন? এই যুগে যদি শুধুমাত্র পাপ কর্ম পরিত্যাগ করে শুদ্ধ জীবনযাপন করে আর এই ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর সাধু সঙ্গে হলে কীর্তন করেন, তাহলে তিনি উদ্ধার পেয়ে যাবেন। এই কলিযুগের এত দুরবস্থা থাকলো, তো এখন চলছে সেই সুবর্ণ যুগ। সেই অফারটা যদি আপনারা নেন তাহলে ভগবত ধামে যাবেন, আর যদি অফার না নেবেন তাহলে ওই কলিযুগের পরিণতি আস্তে আস্তে আরো দুরবস্থা জঘন্য পরিস্থিতি হতে হতে এরকম হবে যে কলির শেষে কলকি অবতার এসে সবকে একমাত্র থেকে বিনাশ করবেন, আর যেমন কর্ম সেই অনুসারে সেই ব্রহ্মাণ্ডে তার সেই রকম জন্ম লাভ হয়ে গতি হবে। অর্থাৎ তারা আর এই ভগবত ধামে যাওয়ার সুযোগটা থাকবে না। তো যাই হোক, এখন নারদ মুনি তো এই বুড়োকে বোঝানোর চেষ্টা করছেন যে আরে ওই সমস্ত চিন্তা করো না, এখন চলে আসো, তা না হলে পরে ওইরকম হবে না। কিন্তু ও বারবার বলছে যে এতদিন যখন থাকলাম আর শেষ বয়সে একটা আনন্দ করার একটা সুযোগ, নাতনির বিয়ে বলে কথা, কিন্তু সেটা না খেয়ে কি করে চলে যায়। কিন্তু বুড়ো আর কিছুতেই সেটা ভুলতে পারছে না। বলছি তখন যাও, মরার পরে না হয় যাবো, মরার পরে তখন যেমন কর্ম তেমন ফল, এর কোনো অন্যথা হবে না। তখন নারদ মুনি তো একটু তুলে দিলেন, এই বুড়োগুলোকে কিছুদিন বোঝানো যাচ্ছে না, তো দেখলো এদেরকে আর ভগবত ধামে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, বুড়ো বা এখন ইয়ুথ পিচিং, যুব সমাজের মধ্যে যাই, এদেরকে যদি বুঝি, এরা একটু বুঝবে, বুদ্ধিমান, পড়াশোনা করে, চাকরি করে, এদেরকে বোঝালে হয়তো এরা যাবে। তো নারদ মুনি কি করেছেন, এগিয়ে গেছেন। একটা খুব সুন্দর মানে হ্যান্ডসাম যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যুবককে দেখে নারদ মুনি দাঁড়িয়ে গেছেন, যে শুনবে। নারদ মুনিকে দেখে সবাই একটু আকর্ষিত হয়। তো নারদ মুনিকে দেখে বলছেন কি, বলছে তার তুমি তো বেশ ভালোই আছো। বলছি ভালো আছি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হয়, তারপরে আমার উপরে সমস্ত পরিবার নির্ভরশীল, তাদের সমস্ত দেখাশোনা দায়িত্ব সবকিছু, তারপরে এত রোজগার করি, সবাইকে সুস্থ শান্তিতে রাখার চেষ্টা করি, একটু এদিক ওদিক হলেই আমার পরিবারের সকলের মন পাই না। এই এত জ্বালা যন্ত্রণা, আর এত মধ্যে এই জগতে থাকাটা বড় দুষ্কর। বলছি তার মানে বুঝতে পারছো এই জগতে কোনো দায়িত্ব নেওয়া আর অনেক লোককে নিয়ে পরিচালনা করাটা কত ঝামেলা, কত ঝঞ্ঝাটের। বলছে হ্যাঁ, সে তো অবশ্যই বুঝতে পারছি। বলছে ঠিক আছে, আমি একদম ভগবানের ধাম থেকে আসছি, তবে সেখানে এই সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা কোনো কিছু নেই। সেখানে একদম সবসময় আনন্দে আনন্দ, ক্ষুধা তৃষ্ণা রোগ শোক সবকিছু থেকে মুক্ত। তো আমার সঙ্গে চলো, তোমাদেরকে এই এত দায়িত্ব পালন করার কোনো দরকার নেই। এখানে এই সমস্ত দায়িত্ব কতদিনের, তুমি যদি কালকে মরে যাও তাহলে তোমার এই সংসার ঠিক অন্যভাবে দেখা শোনা চলবে। তখন সেই ব্যক্তি বলছে আরে আমি চলে গেলে তো এই সংসারটা ভেসে যাবে, তাছাড়া মরার পরে যা হবে হবে। বলছে না না, মরার পরে তো যেমন কর্ম তেমন ফল, তুমি এখন যদি যাবে। বলছে আমি কি করে যাই, আর তাছাড়া আমি আমার সুন্দরী বউ, আমি যদি চলে যাই তাহলে তো আমার বিরহে আমাকে এত ভালোবাসে যে আমাকে না দেখলে তো মরেই যাবে তৎক্ষণাৎ, তো আমি তাকে ছেড়ে যাই কি করে। এইভাবে নানাদি প্রকার কথাবার্তার পরে সে আর যেতে রাজি নয়। তখন নারদ মুনি চিন্তা করছেন, আমি ভগবানকে এত করে বুঝিয়ে রাজি করলাম, কিন্তু এই জগতের লোকগুলো সেই বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য কেউ প্রস্তুত না। পরিশেষে তিনি যাচ্ছেন, ইতিমধ্যে দেখছেন, বলছি ঠিক আছে তাহলে ওই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে যাবো, বাচ্চাদেরকে, এদের মনটা একটু সরল আছে, এই সবে জন্মেছে, এখন কোনো কারো প্রতি মানে বেশি জটিলতা কুটিলতা এগুলো ভেতরে প্রবেশ করেনি, এরকম চিন্তা করছেন। দেখছে অনেক ছেলেরা খেলা করছে এখানে, তো একটা ছেলেকে ডেকেছে নারদ মুনি, বলে শোনো। নারদ মুনির কাছে দৌড়ে গেছে সে, বলছেন যে তুমি আমার সঙ্গে যাবে। বলছে কোথায়? মানে এক সুন্দর জায়গা, সেখানে হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এইরকম তুমি যে বৈকুণ্ঠ, যে তুমি শোনোনি যখন এই কথা পাঠ কীর্তন হয় সেখানে বয়স্করা অনেক সময় বলেন যে ধ্রুব প্রহ্লাদের কথা, ধ্রুব মহারাজ 5 বছর বয়সে তিনি সাক্ষাৎ ভগবানকে লাভ করেছিলেন। বলছে হ্যাঁ শুনেছিলাম তো।
বলছে তাহলে তুমি সেই জায়গায় যাবো? বলছে হ্যাঁ যাবো। তখন নারদমুনি একটু আশ্বস্ত হলেন, যা এই ছেলেগুলোকে অন্তত নিয়ে যাই, এদের উদ্ধার করে, এরা পরে বড় হয়ে কষ্ট পাবে, এটা হবে না। এই চিন্তা করে বলছে ঠিক আছে যাবো, সব রেডি। তখন ছেলেটা হঠাৎ বলছে যে ঠিক আছে বাবা যাবো তো, কিন্তু ওইখানে গিয়ে খেলবো কি, আমার খেলনাগুলো ঘর থেকে নিয়ে আসি। বলছে ঠিক আছে তাড়াতাড়ি যাও, ভিতর থেকে খেলনাগুলো নিয়ে আসো। নারদমুনি দাঁড়িয়ে আছেন, তো ওর মাকে বলছে মা আমার খেলনাগুলো দাও, আমি বৈকুণ্ঠে যাবো। তখন ওর মা বলছে বৈকুণ্ঠে যাবে, এ কি? তখন ওর মাও সঙ্গে বেরিয়ে এসেছে পেছনে, বলছে এ কি? তখন একদম দেখছে সাক্ষাৎ সাধু একদম দাঁড়িয়ে আছে সেখানে নারদমুনি। বলছে এ কি মানে আপনি কি বলছেন? এই সমস্ত ছেলেদেরকে কি কথা বলছেন? আরে বৈকুণ্ঠে বা স্বর্গে যায় সে তো মরার পরে, এখন নাকি এই সমস্ত। বলছে না না এরকম নয়, এটা একটা বিশেষ একটা স্পেশাল অফার, সুযোগ, যে এই সময় আমি এসেছি, যারা আমার সঙ্গে যাবে তাদেরকে আমি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবো। বলছে না 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 এই সমস্ত না। তো বলছে ঠিক আছে তুমি যদি যেতে চাও তাহলে তুমিও যেতে পারো আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। তো তখন ওর মা বলছে না আয় বাবা, বলছে না তাহলে তুমি যাবে না, ছেলেরা যেতে রাজি, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে নিয়ে যাই। তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে না তুমি কি হলো, আবার দাঁড়িয়ে কেন? বলছে না মা না গেলে কি করে যাবো। তো তখন নারদমুনি বুঝলেন এর দ্বারা যে ভগবানের পরিকল্পনা কিরকম। যতক্ষণ না তাদেরকে এই জগতের বন্ধন বা আসক্তি থেকে মুক্ত করা যাচ্ছে এবং সেই প্রকার প্রস্তুতি নিচ্ছে মানসিকভাবে, ততক্ষণ পর্যন্ত কেউ বৈকুণ্ঠ ধামে যাওয়ার উপযুক্ত নয়। তখন এই যে নারদমুনি তিনি এই ব্যাসদেবকে অনুপ্রাণিত করেন এই জগতে এই ভাগবত শিক্ষার জন্য। যে ভাগবত কেন এই গ্রন্থ আকারে রচিত হলো না, পূর্বে বেদ বেদান্ত অন্যান্য শাস্ত্র উপনিষদ সবকিছু শ্রৌত পন্থার মাধ্যমেই এই বৈদিক সংস্কৃতিতে প্রচলিত ছিল, যে গুরুর কাছ থেকে শিষ্যরা শ্রবণ করেই তাদের স্মৃতিশক্তি এত উন্নত ছিল যে যথাযথভাবে সবকিছু মনে রাখতে পারত, ফলে তারাই সেটা পুনরাবৃত্তি করত। এইভাবে শ্রুতি পরম্পরায় এই জ্ঞান প্রাপ্ত হওয়া যাচ্ছিল। কিন্তু ব্যাসদেব এবং অন্যান্য মুনি ঋষিরা লক্ষ্য করলেন যে এই কলিযুগের দুরবস্থা, যে এই কলিযুগে এরকম মানুষ অল্প আয়ু, মন্দভাগ্য, স্মৃতিশক্তি নাই বললেই হয়, এরকম অবস্থা উপনীত হবে যে তারা শ্রবণ করে আর কত অংশ মনে রাখতে পারবে। সেই জন্য তাদের কৃপা করার জন্যই এই গ্রন্থ আকারে তিনি প্রণয়ন করলেন। এবং চৈতন্য চৈতন্যতে এই কথা পুনরাবৃত্তি করে বলা হয়েছে যে কলিহত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। যে কলিযুগের মানুষের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, তাই জীবের কৃপায় এই বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থ আকারে বেদব্যাস তিনি প্রণয়ন করলেন। তো এই যে শ্রীমদ্ ভাগবতম এর মাহাত্ম্য প্রসঙ্গে পদ্মপুরাণে আর একটা কাহিনী বর্ণিত আছে যে কোন এক সময় আত্মদেব নামে একজন অত্যন্ত ধনী এবং সম্ভ্রান্ত ব্রাহ্মণ ছিলেন। তো সেই আত্মদেব তার স্ত্রী ছিল অত্যন্ত একজন ধনীর কন্যা, আত্মদেব ব্রাহ্মণের, কিন্তু সে তার নাম ছিল ধুন্ধুলি। তো সে খুব অত্যন্ত মানে দুরন্ত, কোনো স্বামীর কথা মানে না, নানা প্রকারের অনাচার এই সেই লিপ্ত। তো তারপরেও আত্মদেব যথাসাধ্য চেষ্টা করতেন স্ত্রীকে সবসময় খুশি রাখার জন্য, কিন্তু ইতিমধ্যে কি হয়েছে, তার কোনো সন্তান নেই, এটা হচ্ছে তার দুঃখ। তখন তিনি অনেক সদাচার পরায়ণ ব্রাহ্মণ আত্মদেব, এত সত্ত্বেও তার এই মনে দুঃখ। তো তিনি এই মনের দুঃখে গৃহ পরিত্যাগ করেছেন, দিয়ে গেছেন আশ্রম। তার আশ্রমে সন্ন্যাসীর সন্নিধানে এসে সন্ন্যাসী তাকে অত্যন্ত দুঃখী এরকম দেখে বলছেন, হে ব্রাহ্মণ তুমি এত দুঃখী কেন? এই জগতে ভগবানের পাদপদ্ম আশ্রয় করো, তাহলে সব দুঃখ দূর হবে। বলছে না না, আমার একটাই দুঃখ, আমার পূজা আরাধনা দর্পণ আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারাও যেন আমার প্রতি বিমুখ, আর আমার গৃহস্থ জীবনে সন্তান না থাকলে সেটা যে মরুভূমি সদৃশ্য, এরকম নিজে আক্ষেপ করছেন। বলছে আরে ভগবানের স্মরণ করলে সমস্ত অশান্তি, সমস্ত দুঃখ বেদনা দূর হবে। কিন্তু সেই সন্ন্যাসীর কথা তিনি কল্পনা করছেন না যে আমার একটা সন্তান লাগবে। তখন ওই ত্রিকালজ্ঞ সন্ন্যাসী ওর ভাগ্য বিচার করে দিচ্ছেন, না তোমার তো পরবর্তী 3 জন্মে কোনো সন্তান লাভের সম্ভাবনা নেই, আর এই জন্মে তো দূরের কথা।
তখন ও কাতরে সন্ন্যাসী চরণ তলে পড়েছেন, না না আপনি নিশ্চয়ই এর একটা বিহিত করুন, উপায় করুন। আমি বলছি, আরে তুমি শোনোনি ভাগবতে যে এই চিত্রকেতু রাজা সেই রকম অপুত্রের ছিল, কিন্তু তারপরেও সেই অঙ্গিরা ঋষির পরে পুত্র সন্তান প্রাপ্ত হওয়ার পরেও তার কি দুর্গতি হয়েছিল, তুমি কেন ভুলে যাচ্ছ? কিন্তু এই আত্মদেব কিছুতেই সন্ন্যাসীর পা জড়িয়ে ধরেছে যে আপনি আমাকে এরকম আশীর্বাদ করুন, একটা কিছু উপায় বলুন যাতে আমি অন্তত সন্তান লাভ করতে পারি। তখন এই সন্ন্যাসী নিরুপায় দেখে তিনি দেখলেন এর কিছুতেই কিছু করার নেই, আর এতভাবে করেছে, তখন সন্ন্যাসী একটা তার মন্ত্রপুত ফল সেই আত্মদেবকে দিলেন যে তুমি এক কাজ করো, এই ফলটা নিয়ে যাও এবং তোমার স্ত্রীকে এটা খেতে দিবে, এবং তারপরে তাকে একটা ব্রত করতে বলবে, তপস্যার ব্রত, তারপরে তুমি যথাসময়ে সন্তান লাভ করবে। তো ইতিমধ্যে আত্মদেব ফিরে এসেছে, দিয়ে তার স্ত্রীকে সেই ফলটা দিয়েছে এবং সন্ন্যাসীর আশীর্বাদের কথা বলেছেন যে তুমি এই ব্রত করো আর এই ফলটা ভক্ষণ করো, তাহলে তুমি অচিরেই সন্তান লাভ করবে। দিয়ে আত্মদেব তাকে উপদেশ দিয়ে নিজের যে নিত্যকর্ম সেই কর্মে চলে গেছেন। ধুন্দুলি মনে করছে যে আমাকে এই ফলটা দিল, এই ফলটা খাবো, আবার যদি আমি গর্ভবতী হই তাহলে অনেকদিন কষ্ট পেতে হবে, এই গর্ভের মধ্যে সন্তান থাকবে। তারপরে আমি শুনেছি সুখদেব গোস্বামী নাকি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, এই 16 বছর পর্যন্ত যদি থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ, আমি তখন নড়তে চড়তে পারবো না, খেতে পারবো না, আমার শরীর দুর্বল হয়ে যাবে। তার থেকে ও ফলটা খায়নি, লুকিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে আত্মদেব জিজ্ঞাসা করছেন ফলটা খেয়েছো? ও হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছে, কিন্তু ফলটা খায়নি আর কোনো ব্রতও করছে না। ইতিমধ্যে ওর এক বোন ছিল অগ্নি, তো সেই বোনকে ডেকেছে, দিয়ে ওকে তার ওই বোনটা ছিল খুব বদমাস, মানে বসতি আর কি, সেও সেরকম, কিন্তু সে বলছে কি এই এরকম, কিন্তু সে ছিল সন্তান সম্ভবা, তার যে বোনটা মানে তার সন্তান হবে এরকম। তো তাকে এই যুক্তি করছে যে এই আমাকে তো এরকম বলেছে ফল খেতে হবে, কিন্তু আমি ওই সন্তান ধারণ করতে চাই না গর্ভে, এই সমস্ত। ওর সঙ্গে যদি বলছে ঠিক আছে তুই এক কাজ কর, আমাকে কিছু টাকা দে বেশি করে, তো এই অর্থ দিলে আমি আমার স্বামীকে ঠিক ম্যানেজ করে নেবো, আর তারপরে আমার যখন সন্তান জন্মাবে তখন তোকে এনে দিয়ে দেবো, তাহলে সেটাই আমার তোর সন্তান রূপে পালন করবে। কেন এরা অনেক ধনী ছিল আর ওর ওই বোনটা ছিল অনেক গরিব। তো তখন ওই ব্রাহ্মণকে বলেছে, ও রাজি হয়েছে, বলছে আর ততদিন পর্যন্ত কি করবি না, ভান করার জন্য পেটে কিছু কাপড় বেঁধে আর উপরে কাপড় রেখে আত্মদেবকে বলবি যে হ্যাঁ আমি গর্ভবতী হয়ে গেছি, ওই ফলটা খেয়ে আর করি, এই সেই এরকম দেখাবে। তো ওই ধনমণি কি করেছে না, পেটে কাপড় বেঁধে আস্তে আস্তে দেখায় যে হ্যাঁ এরকম হয়েছে। আর ওইদিকে ও টাকা দিয়ে সে ওর বোনটা ওর স্বামীকে ম্যানেজ করে ও বলেছে 6 মাস পরে আমার গর্ভ নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয়নি। তারপরে যথাসময় ওর যখন সন্তানটা জন্মেছে তখন ও এর কাছে নিয়ে চলে এসেছে, নিয়ে আসার পরে সেই সন্তানটা এই ধুন্দুলিকে দিয়েছে, দিয়ে ধুন্দুলি সেই সন্তানটাকে মানুষ করছে। এদিকে আত্মদেব খবর পেয়েছে যে ওর সন্তান হয়েছে, অত্যন্ত আনন্দে তার নামকরণ সংস্কার এই সমস্ত কার্যক্রম ব্রাহ্মণ যথাবিধ অনেক দান ধ্যান করেছেন। আর ওই সময় কি হয়েছিল, তার পূর্বে আর একটা ঘটনা হয়েছে, ওই দুই বোনে মিলে যুক্তি করে ওই এই ফলটা সত্যি সন্ন্যাসীর আশীর্বাদ পুষ্ট নাকি এটা একটা পরীক্ষা করতে হবে। ওদের বাড়ির যে গাভীটা ছিল ওই গাভীটাকে খাইয়ে দিয়েছে সেই ফলটা। তো ইতিমধ্যে কি হয়েছে না, একটাই দশা। তখন ধুন্দুলি বলছে যে আমার সন্তান হলো কিন্তু স্তনে দুগ্ধ নাই। আসলে প্রকৃতির কি অমোঘ সৃষ্টি দেখুন, মায়েদের সন্তান আসার পরেই ঠিক সময়ে সেই অসহায় শিশুর খাদ্য স্বরূপ মাতৃস্তনে দুগ্ধ আসে। আসলে তো ধুন্দুলির ছেলে নয়, আর ওর স্তনে দুগ্ধ আসবে কি করে? তখন ধুন্দুলি ওর স্বামীকে বলছে যে আমার বোন সে তো অসময়ে তার গর্ভ নষ্ট হয়ে গেছে, তো আমার বোন তাকে স্তনপান করে একটু মানুষ করতে পারে, অর্থাৎ ওর ছেলেটা অ্যাকচুয়ালি তো তারই ছেলে। তো তখন আত্মদেব তো অত্যন্ত সবল বিশ্বাসে তিনি তার স্ত্রীর কথা বিশ্বাস করে দিয়েছেন। তারপরে এদিকে কি হয়েছে, যে গাভীটাকে যে ফলটা খাওয়ানো হয়েছিল, তো অলৌকিকভাবে সেই গাভীটার একটা মনুষ্য রূপ একটা সন্তান জন্ম হয়েছে, মানে মানুষের মতো। তো তার অপূর্ব রূপ